না, ইস্ট বেঙ্গল সমর্থকদের মনের অবস্থা নিয়ে কিছু বলতে চাই না। বিগত দুদিন ধরে যে কাঁদছে, আকাশ কাঁদছে, মানে ইস্ট বেঙ্গলের সমর্থকদের চোখের জল ওটা মানে আকাশের বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। মানে স্টুয়ার্ট হচ্ছে আহ, স্কটল্যান্ডে ফিরে যাচ্ছে এবং ওখানকারই কোনো লোকাল ক্লাবের হয়ে খেলছে বা পুরোপুরি অবসর নিচ্ছে, সেটা আমি জানি না কি করবে। কিন্তু মোহনবাগান ছেড়ে দিয়েছে স্টুয়ার্টকে। তবে তবে একটা কথা আমি লাস্ট লাস্ট একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে এটা হুম, ইস্ট বেঙ্গল ফর অল ইস্ট বেঙ্গল সাপোর্টার্স। এটা মানে একটু শোনা উচিত, সমস্ত ইস্ট বেঙ্গল সাপোর্টারদের মেনশন করে বলছি। মানে একটা বছর তোমরা একটু টিমটা ভালো করো, অন্তত সেমিফাইনালে লড়াইটা হোক। আমি চাই আইএসএল ফাইনাল বেঙ্গালুরু ভার্সেস মোহনবাগান নয়, মুম্বাই ভার্সেস মোহনবাগান নয়, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগানটা হোক একবার। পরবর্তীকালে আমি মানে ইস্ট বেঙ্গল যদি এখনো যদি সচেতন না হয়, পরবর্তীকালে যখন মানে এফএসডিএল যখন শুরু করবে, রেলিগেশন শুরু করবে, সবার আগে মানে ইস্ট বেঙ্গল, মোহামেডান এরা সব রেলিগেশনের আন্ডারে পড়ে আবার আই লিগ খেলতে হবে। সেটা একটা মানে সম্মানের ব্যাপার না? সেটা যে আইএসএল থেকে আমি ডিমোশন হয়ে গেল আমার। তো হ্যালো, নমস্কার সবাইকে, ওয়েলকাম টু দ্য গাউট ডিসকাশন। আমি আপনার হোস্ট দেবজ্যোতি। আজকে আমি চলে এসেছি একটা ফুটবলের কভারেজ নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছে হৃদমাজারে মোহনবাগান ফেসবুক পেজের অ্যাডমিন উদিত দা। তো উদিত দা, তবে শুরুর আগে একটা কথাই আমি তোমাকে বলবো, জয় মোহনবাগান, তাই তো? জয় মোহনবাগান। এখন একটাই শহর জুড়ে হচ্ছে একটা গান আছে না, শহর জুড়ে যেন প্রেমের মরশুম, সেটা এখন চেঞ্জ হয়ে হচ্ছে শহর জুড়ে যেন মোহনবাগানের মরশুম। একদম। আচ্ছা, যে কোনো প্রশ্নে আসার আগে তোমাকে একটা আমি কথা জিজ্ঞেস করতে চাই। তুমি বলো, ইস্ট বেঙ্গল সমর্থকদের মনের অবস্থাটা কেমন আছে? না, ইস্ট বেঙ্গল সমর্থকদের মনের অবস্থা নিয়ে কিছু বলতে চাই না। বিগত দুদিন ধরে যে কাঁদছে, আকাশ কাঁদছে, মানে ইস্ট বেঙ্গলের সমর্থকদের চোখের জল ওটা মানে আকাশের বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। ঠিক আছে, এটা মানে আমরা কোনোদিন দেখিনি বিগত মানে কয়েক বছর এরকম মানে অসময় বৃষ্টি দেখিনি। যেটা কালবৈশাখী আজকাল মানে গরমকালে কালবৈশাখীটা আজকাল প্রায় উবেই গেছে, দেখাই যায় না সেটা। এখন ইস্ট বেঙ্গল সমর্থকরা দেখছে শিল্ড পেয়ে গেছে, কাপ পেয়ে গেছে। এখন মানে কান্নাকাটির একটা সময় চলে এসেছে, সেই কান্নাকাটিটা বৃষ্টি হয়ে ঝরে পড়ছে শহরের বুকে। আচ্ছা, তবে একটা কথা, আজকে যে হারে বিদ্যুৎ পড়ছিল, বিদ্যুৎটা মানে কি ছিল? ওটা কি মানে ওদের ফাটছিল ওই জন্য দুম করে বাজ হচ্ছিল? বিদ্যুৎটা হচ্ছে ওদের ফাটছিল, থেকে বড় কথা বিদ্যুৎটা হচ্ছে ওদের মানে ঘর ভাঙার একটা আওয়াজ হয় না, ঘর ভাঙলে ঘরে বোম পড়লে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটাই হচ্ছে প্রতিশোর স্বরূপ একটা। আচ্ছা ঠিক আছে, চলো, অনেক কথাবার্তা হলো। তাহলে উদিত দা, আমার প্রথম প্রশ্ন থাকবে তোমার কাছে। এই যে ফাইনাল ম্যাচটা হলো, তুমি এই সম্পর্কে কি বলতে চাইবে? কেমন খেললো মোহনবাগান? সর্বোপরি দেখো, আমি মোহনবাগানের এই সিজনের প্রথম দিকের আইএসএল ম্যাচে অত যেতে পারিনি আমি। তবে যেহেতু আমার মানে সেমিস্টার ছিল, মানে বিভিন্ন রকম কাজকর্মের জন্য যেতে পারিনি। তবে আমি এই বছরের মানে হায়দ্রাবাদ ম্যাচ, যে ম্যাচ থেকে সঞ্জীব গোয়েঙ্কা স্যার ঘোষণা করেছিলেন যে ফ্রিতে টিকিট দেওয়া হচ্ছে, যে ম্যাচটাতে হায়দ্রাবাদ মোহনবাগানের 2রা জানুয়ারি ছিল, সেই ম্যাচ হুম। থেকে এখনো অবধি ফাইনাল অবধি, এখনো 12ই এপ্রিল অবধি আমি কোনো ম্যাচ, কোনো হোম ম্যাচ মোহনবাগানের এখনো আমি মিস করিনি। প্রত্যেকটা ম্যাচে গিয়েছিলাম। এবং আমি প্রথম শুরু থেকেই আসি, প্রত্যেকটা ম্যাচ থেকে, হায়দ্রাবাদ ম্যাচ থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচই মোহনবাগান। দেখো, ঘরের মাঠে মোহনবাগান এইবারে চরম পরিমাণে মানে সফল একটা দল। সমস্ত অল ওভার যে আউট অফ 13 টিমস বা 13 টিম ছিল, 13টা টিম ছিল, অল ওভার 13 টিমস, মোহনবাগান হচ্ছে সব থেকে মানে হোম হোম ম্যাচে মানে নিজের ঘরের মাঠে সব থেকে হচ্ছে সফল একটা দল। সেখান থেকে বিচার করে আমি কিছু কথা বলতে চাই মোহনবাগান মানে মানে খেলা সম্পর্কে। আমি ফাইনালের কথা একটু পরে আসছি। সেটা হচ্ছে মোহনবাগান যত দিন গেছে না, নিজের খেলাটাকে আস্তে 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 খুলেছে মোহনবাগানের। এই যে আমরা কিছু সমর্থক, মানে আমাদের কিছু সমর্থক এরকমও থাকে যারা একটা হার বা একটা ড্রতেই মানে বিচার করে ফেলে যে এই প্লেয়ারটা ভালো না, এই কোচটা ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না। এটা না, এটা হচ্ছে মানে প্রপার সমর্থকদের এটা কাজ না। প্রপার দেখো, তোমাকে এই সেন্সে বলতে গেলে রিয়াল মাদ্রিদ কিন্তু 5-1 গোলে হেরেছে আর্সেনালের কাছে। কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু 5-1 হারার মতন টিম নয়। তবু আমি আমি একজন রিয়াল মাদ্রিদ সমর্থক, আমি আশা রাখবো রিয়াল মাদ্রিদ পরবর্তীকালে ঘুরে দাঁড়াবে সেখান থেকে। আমি রিয়াল মাদ্রিদ প্রসঙ্গ কেন আনছি, রিয়াল মাদ্রিদ মোহনবাগান হচ্ছে ইন্ডিয়ান রিয়াল মাদ্রিদ, এটাই আমরা বিশ্বাস অবশ্যই। করি। মোহনবাগান হচ্ছে ইন্ডিয়ান রিয়াল মাদ্রিদ, কারণ মোহনবাগান কাম ব্যাক করতে জানে আর রিয়াল মাদ্রিদও কাম ব্যাকের মাস্টার।
আর মোহনবাগান যা এই রিয়াল মাদ্রিদ যেরকম হচ্ছে সান্টিয়াগো বার্নাব্যুর ডন, মানে এই যে সুভাষিস বসুর কথায়, দিস ইজ আওয়ার জাঙ্গল, উই আর দ্য হুম কিং হুম। অফ আওয়ার জাঙ্গল, সেরকমই মোহনবাগান হচ্ছে যুবভারতীর মানে ডন, কলকাতার ডন। অন্যান্য বাকি দুটো টিম কি করছে আমার জানার দরকার নেই, আমি সেই দুটো টিমকে নিয়ে বিগত 5 বছর আগে মাথা ঘামাতাম, এখন আর মাথা ঘামাই না। ঠিক আছে, যখন সিএফএল চলতো, মোহনবাগান সিএফএল খেলতো, তখন মাথা ঘামাতাম। এইবার আসি ফাইনালের প্রসঙ্গে। ফাইনাল ম্যাচে আমি উপস্থিত ছিলাম, ফাইনাল ম্যাচ প্রথম থেকে আমি দেখেছি শেষ অবধি। প্রথম হাফটাতে ব্যাঙ্গালোর অসম্ভব সুন্দর খেলেছে, মানে অসম্ভব সুন্দর, মানে পারফেক্ট অ্যাটাক, রায়ান উইলিয়ামসের দিক থেকে পারফেক্ট অ্যাটাক। আচ্ছা, তারপরে ওদিকে তবে হচ্ছে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে সুনীল ছেত্রীকে মানে একদম মানে বস্তাবন্দি করে ফেলার ফলে, এই যে মিডফিল্ড দিয়ে অনিরুদ্ধ থাপা আর হচ্ছে আপুইয়া, এই দুজন মিলে মানে ব্লক করে ফেলার ফলে সুনীল ছেত্রীর জায়গাটা পুরো ব্লকিং ছিল, যার জন্য সুনীল ছেত্রী সেরকম বল সার্ভিস পায়নি। আর একটা কারণ হচ্ছে ব্যাঙ্গালোরের প্রথম হাফে এত অ্যাটাকের ফলেও গোল না আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে টম অ্যালড্রেড আর আহ, এদিকে অ্যালবার্টো রড্রিগেজের মতন দুজন দুজন মানে দৈত্যাকার হচ্ছে দুটো ডিফেন্ডার স্টপার থাকার জন্য, দুজনেরই হাইট 6.5 ফুটের ওপরে, 6.5 ফুটের কাছাকাছি বা উপরে। আর এদিকে সুনীল ছেত্রী হাইট সেখানে হচ্ছে 5.5 ফুট 8 বা 9 এরকম হবে, সামথিং হবে। যাই হোক, এই যে এর কারণের ফলে সুনীল ছেত্রী এরিয়াল বলে কোনো সুযোগ পায়নি প্রথম কথা। যতগুলো এরিয়াল বল রায়ান উইলিয়ামসের দিক থেকে উঠেছে, কোনো সুযোগ সুনীল ছেত্রী পায়নি। এইবার আসি পরের বিষয়, সেটা হচ্ছে সেকেন্ড হাফ। সেকেন্ড হাফে মোহনবাগানের খেলাটা খুলেছে, খেলাটা মানে অ্যাকচুয়ালি মোহনবাগানে যতক্ষণ লিস্টন কোচিং ছিল, খেলা কিন্তু অতটা, দেখো এক একটা প্লেয়ারের এক এক দিন খারাপ যেতেই পারে, সেটা কোনো বিষয় না, বড় ব্যাপার না। সেটা মেসিরও খারাপ যায়, রোনাল্ডোরও খারাপ যায়, কিন্তু এই মানে লিস্টন ক্লস উঠে যাওয়ার পর আশিক কুরুনিয়ার সাল যখন নামলো, পুরো খেলা টোটালি পুরো ক্ষেত্রে মোহনবাগানের দিকে চলে আসলো। আর আমরা গ্যালারি থেকে বলা বলি করছিলাম যে পেনাল্টি হয়েছে, একটা গোল হয়েছে, এরপরে খেলা একই রকম, মোহনবাগানের ফাইনাল একই রকম। গত বছর মুম্বাইতে, তুমি মুম্বাই খেলা দেখে থাকলে বুঝবে যে মুম্বাই মোহনবাগান যে ফাইনালটা হয়েছিল, মোহনবাগান এরকম বিশ্রী রকমের খেলা, ভুলভাল পাস, এরকম মানে রকমের ফুটবল খেলার ফলে মোহনবাগান হেরেছিল গতবার ফাইনালটা। এখান থেকে বিচার করলে মোহনবাগান সেকেন্ড হাফে যে পুরোটা ঘুরে দাঁড়িয়েছে, এই ঘুরে দাঁড়ানোটার পিছনে মানে সবার সবার প্রথমে দুটো প্লেয়ার মানে মানে কার্যকরী ভূমিকা নিয়েছে, সেটা হচ্ছে সাহেল আব্দুল সামাদ, আর দ্বিতীয় হচ্ছে আশিক কুরুনিয়া। এরা, এদের অন্তর্ভুক্তি মানে এদের যে সাবস্টিটিউটটা হয়েছে অসম্ভব সুন্দর, এবং এর ফলে মোহনবাগান আস্তে আস্তে খেলায় ফিরেছে, অ্যাটাক গুলো বেড়েছে। আর লাস্টের দিকে স্টুয়ার্টকে নিয়ে তো কিছু বলার নেই, স্টুয়ার্টের পায়ে যে ম্যাজিক আছে, স্টুয়ার্ট যে লাস্টের 10-15 মিনিটে নেমেছিল সেটা ঠিকই আছে, ওইটুখানি টাইমে যে খেলা দিয়েছে। তবে মোহনবাগান, আমার মনে হয়, আমি মানে খেলা যেহেতু লাইভ দেখেছি, আমার মনে হয় মোহনবাগান অনেক আগেই 2-3 গোলে এগিয়ে যেতে পারতো, কারণ ম্যাকলারেন যে মানে সহজ সহজ সুযোগগুলো পেয়েছে, সেগুলো মিস করা ম্যাকলারেনের মতন প্লেয়ারের একদম উচিত হয়নি। এইটুখানি আমার মতামত। যাক, ঠিক আছে উদিত দা, আমি তোমার কথোপকথনটা শুনে বুঝতে পারলাম তুমি কি বলতে চাইছো। আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে তোমার কাছে, ট্রান্সফার আপডেট নিয়ে তুমি কি বলতে চাইবে? ট্রান্সফার আপডেট, প্রথমে আমি বেশ কয়েকটা আপডেটের আমার মানে দেখো, এখন এখন মানে এই আগস্টে তো মানে ট্রান্সফার উইন্ডো খুলছে আগস্ট মাসে, ঠিক আছে। আগস্ট মাসে সমস্ত প্লেয়ার মানে সমস্ত টিমগুলো আস্তে আস্তে নিজেদের টিম গুছিয়ে ফেলবে। এইবার এখন প্রচুর হাওয়ায় প্রচুর কথা ভাসবে যে ইস্ট বেঙ্গল এই রোনাল্ডোকে কিনছে, মোহনবাগান এমবাপ্পেকে কিনছে, ইস্ট বেঙ্গলে নেইমার আসছে আবার শুয়ে পড়ার জন্য। এরকম প্রচুর নিউজ বাতাসে ভাসবে, বাতাসে উড়বে। যেমন কিছুদিন আগে ধরে একটা নিউজ চলছে, পিবি বিষ্ণু নাকি মোহনবাগানে সাইন করছে। এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ, এটা আমি সবার প্রথমে জানিয়ে দিই। এই পারলে এই লাইনটা তুমি ভিডিওর প্রথমে দিয়ে রাখবে, যে এই লাইন, এই যে কথাটা পিবি বিষ্ণু মোহনবাগানে ঢুকছে, এটা সম্পূর্ণ ফেক নিউজ। কারণ ইস্ট বেঙ্গলের সাথে পিভি বিষ্ণুর এখনো 1 বছরের মানে চুক্তি আছে, এখনো 1 বছরের চুক্তি আছে। এই মুহূর্তে মোহনবাগানকে যদি পিভি বিষ্ণুকে নিতে হয়, পিভি বিষ্ণু একটা অসম্ভব সুন্দর রাইট উইঙ্গার, অসম্ভব মানে ভালো প্লেয়ার একটা, নিলে অবশ্যই মানে মনবীরের একটা বিকল্প পেয়ে যাবে। মনবীর যে চোটগুলো পাচ্ছে, যখন বসে থাকছে তখন পিভি বিষ্ণু খেলবে সেই জায়গায়। কিন্তু ইস্ট বেঙ্গল এত সহজে ইস্ট বেঙ্গলের মানে তৈরি করা প্লেয়ারকে ইস্ট বেঙ্গল ছাড়বে না, আর ছাড়লেও ইস্ট বেঙ্গলকে একটা মোটা টাকা ক্ষতিপূরণ দিয়ে তবে পিভি বিষ্ণুকে নিতে হবে, তাহলে আনোয়ারের মতো কেসে আর ফেসে যাবে। তার থেকে আমার মনে হয় ভুলভাল খবরগুলোকে মানে প্রায়োরিটি না দিয়ে সঠিক খবর। দ্বিতীয় খবর, সেটা হচ্ছে স্টিওয়ার্ট ইতিমধ্যে মোহনবাগান ছেড়ে দিয়েছে।
স্টুয়ার্ট বলে দিয়েছিল, স্টুয়ার্টের সাথে 1 বছরের চুক্তি ছিল। যে স্টুয়ার্ট বলেছিল যে আমি যদি কোনোদিন ইন্ডিয়াতে খেলি মোহনবাগানেই খেলবো, পরবর্তীকালে যদি না খেলি আমি ইন্ডিয়ার কোনো ক্লাবে খেলবো না। মানে স্টুয়ার্ট হচ্ছে আহ, স্কটল্যান্ডে ফিরে যাচ্ছে এবং ওখানকারই কোনো লোকাল ক্লাবের হয়ে খেলছে বা পুরোপুরি অবসর নিচ্ছে, সেটা আমি জানি না কি করবে। কিন্তু মোহনবাগান ছেড়ে দিয়েছে স্টুয়ার্টকে। অ্যালবার্তো রড্রিগেজ, টম অ্যালডের এরা থাকছে, টম অ্যালডের সাথে চুক্তি বাড়িয়ে নিচ্ছে। চুক্তি মানে এই বছর শেষ হচ্ছিল, সেটা চুক্তি বাড়িয়ে নেবে মোহনবাগান বা নিয়েছে হয়তো অলরেডি। আচ্ছা, আর একটা সেটা হচ্ছে অলরেডি একটা সাইন কিন্তু হয়ে গেছে, মানে ফাইনালের পরের দিন একটা সাইন অলরেডি পাকাপাকি হয়ে গেছে, সেটা আমরা কেউ জানি না কে। এটা কে হতে পারে, না ওরেম রোশন সিংহ হতে পারে। তবে মনে হয় কোনো ইন্ডিয়ান প্লেয়ারই হয়েছে এবং নাম করা প্লেয়ার হয়েছে সেটা। সেটা নিয়ে দেখো, আমি আমি একটা প্লেয়ারের নাম বললাম, ভিডিওতে কথাটা থেকে গেল, পরবর্তীকালে ভিডিওটা নিয়ে খিল্লি হলো এই পোর্শনটা নিয়ে। সেটা আমি চাই না। আমি কোনোদিনই মানে ডাগ আউট ডিসকাশনে কোনোদিনই এমন কোনো ডাকআউট ডিসকাশনকে এমন কোনো তথ্য আমি কোনোদিনই দেইনি বিগত। আমি 1-1.5 বছর ধরে ডাকআউট ডিসকাশনের সাথে যুক্ত রয়েছি, ভিডিওতে আমি আসছি, আমি আমার মতামত দিচ্ছি, কিন্তু এমন কোনো কথা বলিনি যেটা নিয়ে পরবর্তীকালে কন্ট্রোভার্সি হয় বা যে কথাটা কোনো বেসলেস কথাবার্তা। তো এইবার সেটা হচ্ছে মোহনবাগান আপাতত টিম সেম রয়েছে। মোহনবাগান এই মুহূর্তে দুটো প্লেয়ারের বিকল্প খোঁজা শুরু করছে। বিকল্প আমি মানে এই না যে তাদেরকে ছেড়ে দিচ্ছে। একটা প্লেয়ার হচ্ছে শুভাশিস বোস, যেহেতু বয়স হয়ে গেছে প্লেয়ারটার, এবং শুভাশিস বোসের তুমি দেখবে কিছু ম্যাচ এমন এমন ভুল করে যেটা ক্ষমার অযোগ্য। আর তারপরে হচ্ছে আর একটা প্লেয়ার, সেটা হচ্ছে আশিস রায়। আশিস রায়ের অ্যাটেনশন ক্ষমতা আস্তে আস্তে যত দিন যাচ্ছে মানুষের বাড়ে, আশিস রায়ের আমি দেখছি কমছে, কারণ এরিয়াল বল প্লেয়ারের পিছন দিকে না গিয়ে সামনে shoot করছে এরিয়াল বলকে, ঠিক আছে। তো এই নিউজগুলো আমার কাছে আপাতত রয়েছে। আর একটা হচ্ছে নুনো রেইসকে সুপার কাপের জন্য রেজিস্টার করা হয়েছে। এছাড়াও সাহাল আব্দুল সামাদ আর আশিক কুরুনিয়ান এদেরকেও সুপার কাপের জন্য রেজিস্টার করা হয়েছে। সুপার কাপে সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা টিম হবে। এছাড়া নুনো রেইস ছাড়া আর কোনো প্লেয়ার, আর কোনো ফরেনার মানে টিমে ইনক্লুড হচ্ছে না। এই যে রিলায়েন্স ফাউন্ডেশন লিগ চ্যাম্পিয়ন হলো, তার থেকে কিছু প্লেয়ারকে নেওয়া হবে, যেমন আমানদীপ সিং, তারপরে ওদিকে হচ্ছে সুহেল ভাট, এদেরকে খেলানো হবে যারা মানে আইএসএল এ চান্স পায়নি। দিবেন্দু বিশ্বাস বিশ্বাস এরা সবাই খেলবে সুপার কাপে। এবং সুপার কাপও যে টিমটা খুব খারাপ হচ্ছে তা না, সুপার কাপ চালিয়ে নেওয়ার মতন যথেষ্ট একটা টুর্নামেন্ট। কারণ সুপার কাপকে আমরা 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 একটা প্রস্তুতি পর্ব হিসেবে ধরি টুর্নামেন্টের। ঠিক আছে, সুপার কাপ একটা অবশ্যই একটা মানে যেহেতু এআইএফ এ পরিচালিত একটা মানে ন্যাশনাল লিগের লেভেলই টুর্নামেন্ট, তবুও আমরা ওটাকে দেখো, আমাদের মানে জিততে 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 মানুষের না ঘেন্না ধরে যায় যে আর অন্যদের একটু সুযোগ দেই, আমরা কত জিতবো, সব আমিই তো সবই তো আমি জিতছি, নামলেই জিতি নামলেই জিতি। ঠিক আছে। তো এই দিক থেকে কমেন্ট বিচার একটু করলে অ্যারোগেন্ট আমরা কমেন্ট হয়ে গেল না? না, অ্যারোগেন্ট থেকে ব্যাপার হচ্ছে অন্যদের একটু সুযোগ দেওয়া ভালো না? মানে সবাই টাকা খরচা করছে বিরিয়ানি কেনার জন্য দোকানে এসে, একজনই এসে বিরিয়ানি কিনে নিয়ে চলে যাচ্ছে প্রত্যেকদিন। সে শুধু টাকা খরচাই করে যাচ্ছে, বিরিয়ানি পাচ্ছে না। এটা তো খারাপ না? আমাদেরকে সবাইকে তো দেখতে হবে। মানে তুমি কি ইস্ট কলকাতায় যে বেঙ্গলের আদৌ, কথা বলছো তাহলে? না আমি কোনো টিমকে পাঠাইলি আমি অ্যাটাক করছি না। আমার কাছে কথা হচ্ছে সবাইকে সুযোগ দেওয়া উচিত। মানে দেখো, বাবারাই সবসময় সবকিছু পাবে তা নয়, সবসময় একটু ছেলেদেরও সুযোগ দেওয়া উচিত, এটাই। আমি আমার দর্শক বন্ধুদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেবো। আমি জানি হোস্ট হিসেবে আমার বায়াস হওয়া উচিত না, কিন্তু কি করব, আমি নিজেই মেরুন পড়ে আছি, আর আমি আর সবুজ মেরুনেরই ফ্যান। কিছু করা যেতে পারে? আর দেখো, একটা জিনিস আমি বলছি, সেটা দেখো, তুমি যদি বলো যে ইস্ট বেঙ্গল মানে অলওয়েজ এ মোহনবাগান ফ্যান, অলওয়েজ এ ইস্ট বেঙ্গল হেটার, হেটার, ঠিক আছে, এটা আমি কিন্তু ইস্ট বেঙ্গল হেটার নই। আমি আমি ইস্ট বেঙ্গলকে ঘেন্না করি তা না, আমি ফুটবল জিনিসটাকে ভালোবাসি। এই যে আমি রিয়াল মাদ্রিদ ফ্যান বলেই বার্সেলোনাকে ঘেন্না করবো, এটা একদমই না। আমি দেখো, বার্সেলোনাতেও যে সমস্ত প্লেয়াররা রয়েছে যথেষ্ট মানে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্লেয়াররা খেলছে, রিয়াল মাদ্রিদেও যারা খেলছে তারা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্লেয়াররা খেলছে, ঠিক আছে। এখান থেকে বিচার করে আমি মোহনবাগানকে সাপোর্ট করি, হ্যাঁ মোহনবাগানকে সাপোর্ট করি, মানে মোহনবাগানকেই সাপোর্ট করি, ইস্টবেঙ্গলকে সাপোর্ট করি না, আবার ঘেন্না করি না কিন্তু। ওই যে দুটো খিস্তি দিয়ে দিলাম ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে গিয়ে, ওটা না। ইস্ট বেঙ্গলে দেখো পিভি বিষ্ণু আজকে আজকে ইস্ট বেঙ্গলে খেলছে, পরবর্তীকালে মোহনবাগানে যদি খেলে, আমি ইস্ট বেঙ্গলের পিভি বিষ্ণুকে এখন দুটো খিস্তি মারলাম, পরবর্তীকালে যখন মোহনবাগানে খেলছে তখন আমার নিজেরই তো খারাপ লাগবে না যে এই প্লেয়ারটাকে আমি খিস্তি মেরেছিলাম। আরে অবশ্যই, কতগুলো এরকম প্লেয়ার গেছে, মানে এসছে এবং গেছে। অবশ্যই, যেমন পুরোনো একটা আছে অবশ্যই, কাতসুমি অবশ্যই। ইউসা, হুম। যদি মনে করে থাকো। একটা সময় হেক্টর মোহনবাগানে ইউসের, খুব ভালো খেলেছে, পরে গেছে ইস্ট বেঙ্গলে। হ্যাঁ হেক্টর ইউসের কথা বলো, গত বছরে এই মোহনবাগানে পোস্ট মানে লাস্ট তার আগের ইয়ার খেললো,
এই ইয়ারে এতে খেললো, ইস্ট বেঙ্গলে খেললো। দেখো একটা প্লেয়ার, এরা হচ্ছে প্রফেশনাল প্লেয়ার, এদেরকে কিস্তি করা মানে নিজেকে ছোট ছোট প্রমাণ করা। তবে হ্যাঁ, খেলাটা যদি ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান হয়, হ্যাঁ অবশ্যই ইস্ট বেঙ্গলকে আমি পায়ের নিচে রাখতে রাজি আছি। অবশ্যই অবশ্যই। দেখ উদিতদার কথাবার্তা শুনে এইটুকুনি খুব স্পেসিফিক ভাবে বুঝে যাওয়া যাচ্ছে যে কি হতে চলেছে, এবং যাই হবে এটুকুনি বোঝা যাচ্ছে যথেষ্ট মজা হবে আর এনজয়েবল হবে। তবে তবে একটা কথা আমি লাস্ট লাস্ট একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে এটা হুম, ইস্ট বেঙ্গল ফর অল ইস্ট বেঙ্গল সাপোর্টার্স। এটা মানে একটু শোনা উচিত, সমস্ত ইস্ট বেঙ্গল সাপোর্টারদের মেনশন করে বলছি। মানে একটা বছর তোমরা একটু টিমটা ভালো করো, অন্তত সেমিফাইনালে লড়াইটা হোক। আমি চাই আইএসএল ফাইনাল বেঙ্গালুরু ভার্সেস মোহনবাগান নয়, মুম্বাই ভার্সেস মোহনবাগান নয়, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগানটা হোক একবার। সত্যি এইটা কথা অন্তত আমি সত্যি একবার কথা। দেখতে চাই। মানে নিজেরই খারাপ লাগছে, নিজের শহরের একটা টিম মানে বিগত 3 4 বছর 5 বছর ধরে আইএসএল খেলছে, ওই 9 10 11 9 10 11 এই এই স্পট ছেড়ে উঠতেই পারছে না, যত ভালো টিমই করুক না কেন। না সত্যি সেখান থেকে অত্যাধিকই খারাপ অবস্থা ইস্ট বেঙ্গলের। খারাপ অবস্থা। আমি আমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করি যে আই লিগে যে ইস্ট বেঙ্গলের টিমটা ছিল, আলামনা, তারপরে কোলাডো, এরা এরা যে খেলতো, এই টিমটাকে যদি ফিরিয়ে নিয়ে আসতো না, ইস্ট বেঙ্গল অনেক বেটার রেজাল্ট করতো। ঠিক আছে। আর ইস্ট বেঙ্গলের উচিত একটু একটু মানে টাকা খরচা করে একটু উন্নতি উন্নতি করা, কারণ ইমামি এত তেল দিচ্ছে, এত তেল দিচ্ছে, মানে তেলের তো মানে স্লিপ কেটে পড়ে যাওয়ার থেকে বড় কথা হচ্ছে এরা তেল জমিয়ে রেখে দিচ্ছে। এদের এত তেলে কি করবে? নিতুদার পিছনে তেল দিয়ে তো লাভ নেই। যাদের পিছনে তেল দিয়ে কাজ হবে তাদের পিছনে তেল দিই, সেটা এটা এটা হচ্ছে বুঝতে হবে ইস্ট বেঙ্গলের কোচ কোচরা, সাপোর্ট স্টাফদের। যাই হোক তেল দিয়েও আমি ফেল হয়ে যাচ্ছে। না, আমি যাই হোক মনে প্রাণে চাইছি যে ইস্ট বেঙ্গল ভালো টিম করুক আর একবার সেমিফাইনালে খেলুক, হাড্ডাহাড্ডি লড়াই হোক। কারণ দেখো আইএসএল এর এখন তকমা হয়ে আইএসএল এর এখন একটা ট্যাগলাইন হয়ে গেছে, বাকি 12টা টিম খেলা করে মোহনবাগানের সাথে ফাইনাল খেলবে বলে। সত্যি কথা ঠিকই বলেছো। আলটিমেটলি মোহনবাগান এই বছরের টিমটা ছিল 70 কোটি টাকার টিম, আমি এবারে বলছি প্রায় 100 কোটি টাকার টিম হবে এবারে আইএসএল মোহনবাগান। এবার এই সেটিং টিমটাকে তো মোহনবাগান রেখে দিচ্ছে, এর সাথে আরো দু একজন যদি হাই লেভেল ওয়ার্ল্ড ক্লাস লেভেল ওয়ার্ল্ড কাপার যুক্ত হয়, টিমটা তো অন্য লেভেলে চলে যাবে। তা এরা তো মাঠে নামলেও তো এমনিই জিতবে। তুমি যদি এখন বার্সেলোনার সাথে কেরালা ব্লাস্টার্স এর খেলা দাও, সেখানে তো কেরালা ব্লাস্টার 11 জন মিলে ডিফেন্স করেও তো গোল আটকাতে পারবে না। ঠিকই বলেছো। এইটা হচ্ছে সমস্যা। এই জন্য যত মান উন্নত হচ্ছে আইএসএল এর, যত দিন যাচ্ছে মান উন্নত হচ্ছে, প্রত্যেকটা টিম, ইচ অ্যান্ড এভরি টিম মানে প্রত্যেকে নিজেদের টিমটা ভালো করার চেষ্টা করছে। সেখানে ইস্ট বেঙ্গল মানে ছাট কাট মালগুলোকে কিনে ভাবছে একটা নামি প্লেয়ার কিনে কি একটা মেসি ফেসি কি সব বাউলি ফাউলি কি সব নিয়ে এসছে, তার না পারা নড়ার নড়ার ক্ষমতা নেই। সে গোলে বল মানে গোলে 10 হাত দূর দিয়ে বল যায়। ভালো প্লেয়ার নিয়ে এসো, ভালো টিম করো, লেভেলে লেভেলে লড়াই হোক। অবশ্যই চাই যে মানে একবার আইএসএল ফাইনাল, একবার কেন, ডুরান্ড ফাইনাল যেমন মোহনবাগান ইস্ট বেঙ্গল হয়েছিল, আইএসএল ফাইনালটাও মোহনবাগান ইস্ট বেঙ্গল হোক, এটা আমি মনে প্রাণে চাই। এটা এটা আমি ডাগ আউট সত্যি কথা। ডিসকাশন আজকে বললাম, ডাগ আউট ডিসকাশনে বললাম আজকে ভিডিওতে ইস্ট বেঙ্গল মোহনবাগান আইএসএল ফাইনাল চাই। এটা যেন সামনের বছর সত্যি হয়, এই ভিডিওটা যেন রিপোস্ট করতে পারি সামনের বছর আইএসএল ফাইনালের দিন। যাক যদি হয় অবশ্যই মানে খুব খুশি হব আমিও, কেন সত্যি একটা ইস্ট বেঙ্গল মোহনবাগান একটা ইমোশন আমাদের জন্য। এটা কিন্তু কখনোই মানে ইন্ডিয়ান ফুটবল টিম কখন মানে সরি ইন্ডিয়ান ফুটবল টিম না, আই মিন পুরো ভারতবর্ষ বুঝতে পারবে না মানে আমাদের মধ্যে যে ইমোশনটা জড়িয়ে আছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের জন্য। এটা কখনোই মানে এটা অভেদ্য জিনিস একটা আমাদের কাছে। তুমি একটা সেম জিনিস একটা জিনিস একটা জায়গায় হচ্ছে, সেটা দেখো, ম্যানচেস্টার সিটি কোন জায়গায় আর ম্যানচেস্টার ইউনাইটেড কোন জায়গায় চলে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাজ লাইক ইস্ট বেঙ্গল আর ম্যানচেস্টার সিটি অ্যাজ লাইক মোহনবাগান। কি আর করা যাবে দাদা বলো। কারণ মোহন এর পরবর্তীকালে আমি মানে ইস্ট বেঙ্গল যদি এখনো যদি সচেতন না হয়, পরবর্তীকালে যখন মানে এফএসডিএল যখন শুরু করবে, রেলিগেশন শুরু করবে, সবার আগে মানে ইস্ট বেঙ্গল মোহামেডান এরা সব রেলিগেশনের আন্ডারে পড়ে আবার আই লিগ খেলতে হবে, সেটা একটা মানে সম্মানের ব্যাপার না? সেটা যে আইএসএল থেকে আমি ডিমোশন হয়ে গেল আমার, এটা একটা বাজে ব্যাপার দেখাবে। সেটা আমি কখনোই চাই না যে ইন্ডিয়ান ফুটবল এভাবে পিছিয়ে যাক। যাক, তবে উদিত দা তোমার সঙ্গে কথা বলে আমার বেশ ভালোই লাগলো, আর সত্যি কথা তুমি যে কথাগুলো বলেছো খুবই জেনুইন কথা। আর অ্যাজ আ হোস্ট, অ্যাজ আ সাপোর্টার টু মাই ক্লাব মোহনবাগান, আর অ্যাজ আ অপোনেন্ট সাপোর্টার, এটা হয়তো ওয়ার্ডটা সুটেবল হবে না বাট তাও বলছি,
সত্যি ইস্ট বেঙ্গল একটু দরকার ফিরে আসার, কেন আমরা সবাই চাই যে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল, ওই যখন এই হাড্ডাহাড্ডি লড়াইটা, ওই মাঠে যে গর্জন, ওটা কোনো টিমের হুম। সঙ্গেই কিন্তু আসবে না। সেটাই, কারণ যাক। ফাইনাল দিনে মাঠে গিয়ে দেখলাম 60,000 দর্শক হয়েছে, তার মধ্যে 60,000-এর মধ্যে 120 জন কি 25 জন বেঙ্গালুরু সাপোর্টার, বাকি 59,000 তো মোহনবাগানের সাপোর্টার এসেছে। আগে আমরা জানতাম কি ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া গুয়াহাটিতে লোক হয় না, সেটা তো প্রমাণ করে দেখিয়ে দিয়েছে মোহনবাগান, তাই না? সেটা ইস্ট বেঙ্গল তো কোনোদিন প্রমাণ করতে পারছে না, হুম। নিজেদের হোম ম্যাচে মেডিকেটে লোক হয় 15,000 16,000, সেটা তো কোনোদিন প্রমাণ করতে পারছে না ইস্ট বেঙ্গল। ঠিকই বলেছো। আচ্ছা, তবে উদিত দা, তোমার সঙ্গে কথা বলে আমার বেশ ভালো লাগলো, এবং আশা করা যেতে পারে পরবর্তী ম্যাচগুলো যখন আমরা দেখবো আরো এইভাবে এনজয় করব। আমরা আবার একসঙ্গে এখানে আসবো, এসে আমরা আরো কথোপকথন করব। এবং আপনারা যারা আমাদের এই কন্টেন্টটাকে দেখছেন, পছন্দ করছেন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনি যে কোনো দলেরই সমর্থক হন, আপনি যদি চান আমাদের সঙ্গে এসে একটু ছোট মতো এখানে আলোচনা করতে চান, আমাদের লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা আসুন, জয়েন করুন, কথা হবে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এরকম করেই আমাদের জীবন চলতে থাকবে। তো আমি দেবজ্যোতি ঘোষ, আপনাদের হোস্ট, আজকে এই কন্টেন্টটা এখানেই শেষ করলাম।